বাংলায় পালা বদলের পর তৃণমূলের একের পর এক দুর্নীতি নিয়ে মুখ খুলছেন তৃণমূলের লোকেরাই। এবার কামারহাটির তৃণমূলের কাউন্সিলর বিশ্বজিৎ সাহা দুর্নীতি নিয়ে সরব হলেন তৃণমূল কর্মী সৌনক রক্ষিত। হুমকি দিয়ে দফায় দফায় মোটা অঙ্কের টাকা ফোন নেওয়ার অভিযোগ কাউন্সিলরের বিরুদ্ধে। বিশ্বজিৎ সাহা সবসময় তাকে ভয় দেখাতেন, খুনের হুমকি দিতেন। সৌনক রক্ষিত আরও অভিযোগ করেন, বিশ্বজিৎ সাহা দাদাগিরি করে টাকা তুলতেন প্রমোটার ও দোকানদারদের কাছ থেকে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কাউন্সিলর। তো অনেক দিন ধরে ওনার অশান্তি, এটা গত ফেব্রুয়ারি মার্চ থেকে আমার সাথে অশান্তি। কি কারণে, কি নিয়ে? আমার থেকে দিনের পর দিন ব্ল্যাকমেলিং করে, প্রেসারাইজড করে, ফোন কেনার থেকে শুরু করে, টাকা নেওয়ার থেকে শুরু করে সমস্তটাই চলছিল। তো এর কোনো জাস্টিফিকেশন, এমনি তো দেওয়ার একটা লিমিটেশন আছে, আমার কাছে তো কাছে ঝাঁকা দিলে টাকা পড়বে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে সহ্য করতে 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 এমন একটা, যখন আমি দেওয়া বন্ধ করে দিই, তখন আমার কাছে মার্ডার কেসের হুমকি নিজে মুখেও নিয়ে দিয়েছে। কে দিয়েছে? বিশ্বজিৎ শাহ, বেলগড় শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি। আমি তৃণমূল কংগ্রেস দলটাকে যোগ করবো না, কারণ দলের বেলঘুরিয়ার 99% যারা জনপ্রতিনিধি বা দলের কর্মী আছে, যা বা নেতারা যারা আছে, তারা ওনাকেও দেখতে পারে না। এটা আমি কেন, উনি নিজেও খুব ভালো মতন জানেন। আমি 10 বছর ওনার সাথে রয়েছি, উনি আমার সাথে যা নোংরামি, যেই পরিমাণে আমার থেকে পয়সা তছরূপ করেছে এই 10 বছরে, আমি যতটুকু পেরেছি ডকুমেন্ট নিয়ে এসেছি। আরো ডকুমেন্ট আমার কাছে রেডি আছে উইথ ব্যাংক স্টেটমেন্ট। কত টাকা নিয়ে? কত টাকা? রাফলি আমার কাছে 5,75,000 টাকার হিসাব আছে। এই অ্যামাউন্টটা নিয়ার অ্যাবাউট 50 লাখ ক্রস করে যাবে। তার ডকুমেন্টেশন আমাকে একটু ব্যাংক থেকে তুলে নিয়ে আসতে আছে। স্যাটারডে ব্যাংক বন্ধ, আমার 2-4 দিন হয়তো টাইম লাগবে ব্যাংক থেকে তুলে নিয়ে আসতে। আমি 2-3 বছরের লাস্ট 2-3 বছর ব্যাংক স্টেটমেন্ট বের করলেই অনেক টাকা অ্যামাউন্টে সেটা গিয়ে দাঁড়িয়ে যাবে। আর দিনে আমি একজন ব্যবসায়ী পরিবারের ছেলে, আমি তৃণমূল কংগ্রেস দলটা পছন্দ করেই থাকতাম, ওনার সাথে সেই সূত্রে 14 সাল থেকে যোগাযোগ। তো উনি বিভিন্ন ক্ষেত্রে আমাকে প্রেশারাইজড করে, আমাকে এর ভয় দেখিয়ে, এই ব্ল্যাকমেল করে, তোকে কাজ করতে দেবো না, তোর ব্যবসা বন্ধ করে দেবো, তোকে ডিস্টার্ব করবো, বিভিন্ন রকম। ইভেন কি ওনার মাসে 7,000 থেকে 8,000 টাকার ওষুধ লাগে, ওনার শারীরিক সুগারের আরো আনুষঙ্গিক সমস্যা, সেই ওষুধটাকে আমাকেই কিনে দেওয়াতে হতো। প্রথম কথা হচ্ছে যে আমি একটা প্রতিষ্ঠিত বিজনেসম্যান, সকলে জানে, পার্টি পরে। আর যে ছেলেটা বলেছে, ওকে হাতে ধরে নিয়ে এসছে, বাচ্চা ছেলে, কারোর কথা কিছু বলছে, আমি নিয়ে কোনো গুরুত্ব দিতে নারাজ। সাধারণ মানুষ জানে আমার বাড়ি আগরতলা, আমার এই ব্যবসাতে আমি যেখানে বসে আছি, আমি ব্যবসার এখানে বসে আছি, আমার এত বাজার খারাপ হয়নি কেউ কিছু করছে। তবে আমি এইসব গুরুত্ব দিই না, আমি এইসব কথার কোনো উত্তর দিতে আমি না জেনে, মানুষ এটা জানে কি ছিল, কে কারা ছিল, কি হয়েছে। ব্যাপারটা হচ্ছে যে বিগত দুদিন ধরে এলাকার প্রচুর লোক যোগাযোগ করছেন, তারা সাহায্য চাইছেন। এই বিষয়গুলো তো জানতাম না আমরা, যে বেলঘরিয়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ সাহা সে প্রচুর লোকের কাছ থেকে টাকা নিয়েছে, বিভিন্ন কাজ করিয়েছে এবং তার পেমেন্ট করেনি। ইভেন আশ্চর্যজনক ভাবে উনি ফোনটা ব্যবহার করেন, এটার বিল নিয়ে এসছে। এটা অন্য একজন ব্যক্তি, তাকে দিয়ে কিনিয়ে নেওয়া হয়েছে জোর জবরদস্তি, ইএমআই তে সে টাকা দিচ্ছে। প্রায় ফোনটার দাম 1,84,000 টাকা। সেই ফোনটা জোর জবরদস্তি অন্য কাউকে কিনিয়ে দেওয়া, যেটা উনি এখনো ব্যবহার করছেন। তারপরে এই ইলেকট্রিশিয়ান রবি ইলেকট্রিক, উনি বিভিন্ন প্রোগ্রামে পুজোয় কাজ করেছেন, টাকা পাননি, টাকা দিচ্ছে না, দীর্ঘদিন ধরে দিচ্ছে না। তারপরে বিভিন্ন জুয়েলারির দোকানের মালিকের ফোন, যে বিভিন্ন রকম দামি দামি জিনিস, অনেক ভ্যালুয়েবল, 20 লাখ 22 লাখ টাকার জিনিসপত্র নিয়েছে, কিন্তু কিছুই ফেরত করছে না। এবং যখন সরকারের পতন হয়েছে তখন লোক সাহস পাচ্ছে যে আমরা এই টাকাগুলো পাই, আমাদেরকে দীর্ঘদিন ধরে টাকাগুলো দিচ্ছে না। আমার তো ধ্যান ধারণাই ছিল না বাজার থেকে এত পরিমাণ টাকা, যেগুলো জোর জবরদস্তি লোকের কাছ থেকে নিয়েছে, একজন জনপ্রতিনিধি হয়ে যে এইভাবে লুটপাট চালানো যায়। তো আমাদের কাছে খুব আশ্চর্য, আমরা শুনেছি, এবার তো হাতে নাতে প্রমাণ সব আসছে।